শীতকালে যদি এরকম একটা কিছু স্ন্যাক্স আইটেম থাকে চা বা কফির সঙ্গে, চায়ের আড্ডাটা জাস্ট ফাটাফাটি জমে যাবে। আজকের রেসিপি দুর্দান্ত একটা স্ন্যাক্সের, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে চিকেন কিমা। চিকেন কিমা যদি না থাকে, বোনলেস চিকেনকে জাস্ট একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে একটু চিকেন কিমা বানিয়ে নিতে হবে। এরপরে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস এখানে দেবো, একটা মিক্সার বানাবো। দিলাম টেস্ট অনুযায়ী নুন 1 চামচ, আর কালারের জন্য বা ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার বা নর্মাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য একটু পিঞ্চ অফ চিনি অবশ্যই ব্যবহার করতে হবে রান্নার টেস্টটা বজায় থাকার জন্যে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর সঙ্গে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে একটু সামান্য আদার পাউডার। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ আমি রসুনের পাউডার। এখানে আদা রসুনের পাউডার ব্যবহার করেছি, ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল। এইগুলো কিন্তু এরকম পকোড়ার সঙ্গে একটুখানি দিলে বেশ ভালো ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন যদি পাউডার থাকে দিয়ে দিতে, নয়তো নর্মাল আদা বা রসুন ভালো করে থেতো করে সেইটা রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য একটুখানি গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করব। কাঁচা লঙ্কাটা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ একটুখানি ধনে পাতাও। আমি একটু চাট মশলাও দিয়েছিলাম মশলার সঙ্গে, 1/2 স্পুন মতন। একটু টক ঝাল মিষ্টিটা পরিমাণে থাকলে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা ফাইনলি চপড পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই আছে, আর একদম কিন্তু আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা। দিয়ে সব ইনগ্রিডিয়েন্টস এখানে মিক্স করব হাতের সাহায্যে। হাতে ভালো করে কিন্তু 5 মিনিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম একটু মাখিয়ে নিলে মশলাটা বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় চিকেন কিমাটার সঙ্গে। চিকেন কিমা ম্যারিনেট হয়ে গেছে। এরপরে নিয়ে নিয়েছি আমি এখানে সেদ্ধর ডিম। আমি এখানে 4খানা ডিম দিয়ে আজকে রেসিপিটা দেখাচ্ছি। সেদ্ধ ডিমটাকে কিন্তু আমি ছুরির সাহায্যে বেশ পাতলা পাতলা করে কাট করে নেবো। আমি একটা ডিমকে অলমোস্ট বলতে পারেন 4 ফালি করেছি। সরু ফালি করে সমস্ত ডিমগুলো কাট করে নিয়েছি। এবারে হাতে একটুখানি অয়েল ব্রাশ করে নিলে খুব ভালোভাবে গড়া যায় এটা কাটলেটটা। আমি এখানে একটুখানি চিকেন কিমা নিলাম, আর চিকেন কিমা যা যা আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টস ড্রাই দিয়েছি সেইগুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনাদের সুবিধার জন্যে। এরপরে ডিমের একটা ফালি নিলাম, এরপরে উপরে আর একটু কিমা দিয়ে আলতো হাতে আমি এরকমভাবে একটা লম্বা আকারে এখানে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে কাটলেটের আকারেও গড়তে পারেন, বাট এখানে যেহেতু ডিমটা লম্বা আছে সেই জন্যে ডিমের শেপের মতনই আমি এখানে লম্বাভাবে কাটলেটগুলো করছি। আর যা যা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সব দিয়ে কিমাটা মাখবেন, খুব ভালো ফ্লেভার আসবে তাহলে এই চপটাতে। ভালোভাবে এরকমভাবেই আমি সমস্ত চপগুলোকে গড়ে নিচ্ছি। এরপরে একটা প্লেটের মধ্যে আমি এখানে প্যানকো ব্রেড ক্রামস নিয়েছি। প্যানকো ব্রেড ক্রামসটা নেবেন একটুখানি, তাহলে দেখবেন খুব ভালো ক্রাঞ্চি নেসটা আসে। যেটা রেস্টুরেন্টে বা রোড সাইডে ক্রাঞ্চি নেসটা থাকে সেইটাই প্যানকো ব্রেড ক্রামসের জন্যই হয়। নর্মাল ব্রেড ক্রামসের থেকে একটু মোটা দানার হয় এটা, বাট খেতে খুব দারুণ হয়। এরপরে একটা বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারের একটা স্লারি বানিয়ে নিচ্ছি। এরকম একটা পাতলা ঘোল বানিয়ে নিতে হবে এর মধ্যে ভালো করে যাতে কোটিং করা যায়। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় যদি ডিম ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে ডিমও একটা গুলে দিতে পারেন, বাট আমি এখানে কমপ্লিটলি ডিমটা অ্যাভয়েড করেছি, যেহেতু ডিমটা অলরেডি দেওয়া আছে ভেতরে। আমি তাই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ারে সামান্য একটুখানি নুনও আমি দিয়েছিলাম। আর এর মধ্যে এরপরে কর্নফ্লাওয়ারের মধ্যে জাস্ট একটুখানি এরকমভাবে আলতো হাতে আমাদেরকে একটুখানি নিয়ে নিতে হবে। এটা কিন্তু এখনও পাতলা
আছে, সেই জন্য কিন্তু এখনও এটা ভেঙে যেতে পারে চপটা। সেই জন্য আলতো হাতে আমাদের একটু কর্নফ্লাওয়ারে ডিপ করে তারপরে ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে কোটিং করে নিতে হবে। এটা ডবল কোট করার দরকার নেই, যেহেতু প্যানকো ব্রেড ক্রামস দিয়ে করছি, একটা সিঙ্গেল কোটিংয়ে খুব সুন্দর কোটিং হয়ে যাবে। এইভাবে হাতে ভালোভাবে একটা শেপ দিয়ে একটা অন্য পাত্রে আমি এটা ট্রান্সফার করে রেখে দিচ্ছি। সমস্ত চপগুলোকে এইভাবেই গড়ে নেব, একবার কর্নফ্লাওয়ারে তারপরে ব্রেড ক্রামসে সিঙ্গেল কোটিংই দিচ্ছি এখানে। শেপগুলো কি সুন্দর হয়ে গেছে। এরপরে একটা কাঁচের পাত্রের মধ্যে আমি হালকাভাবে সমস্ত চপগুলো যেগুলো করেছি সেগুলো রেখে দিচ্ছি। এরপরে এইগুলোকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টার জন্যে। যদি বিকেলবেলা ভেজে খেতে হয় বন্ধুরা, কখনো গেস্ট আসে বাড়িতে বা ইচ্ছে করলে কখনো নিজেরা খেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আগে থেকে বানিয়ে রেখে দিতে পারেন। এইগুলো কিন্তু ফ্রিজারেও আপনারা প্রায় 10-15 দিনও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই এতে। আর চাইলে যেদিনকার খাবেন সেদিনকারই গড়ে নেবেন, বাট সকালে গড়ে তারপরে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে তারপরে বিকেলেই ভাজবেন। ফ্রিজে রাখার জন্যে ইনগ্রিডিয়েন্টগুলো খুব সুন্দর টাইট হয়ে যায় আর খুব ভালো ভাজাটা হয়, ভেঙে যায় না। সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে ভাজবেন না। এরপরে বড় কড়াই নিয়ে নিলাম, তাতে বেশ খানিকটা ডুবো তেলের মতন তেল দিলাম, সাদা তেল দিয়ে। এরপরে ফ্রিজ থেকে বার করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে। একদম ডিরেক্ট ফ্রিজ থেকে বার করে ভাজার দরকার নেই, একটু হাফ অ্যান আওয়ার রুম টেম্পারেচারে রেখে তারপরে এগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। চপগুলোকে বা কাটলেটগুলোকে বা ডিমের ডেভিল যাই বলুন না কেন, চিকেন দিয়ে ডিমের ডেভিল বানালাম আজকে। ভালো করে গোল্ডেন ব্রাউন করে দু পিঠই ভালোভাবে ভেজে নেব। প্যানকো ব্রেড ক্রামস দেওয়ার জন্য খুব সুন্দর ক্রাঞ্চিনেস আসছে, আর সিঙ্গেল কোটিংয়েও কিন্তু খুব ভালো হয়। বেশি কোটিং হয়ে গেলে কিন্তু ব্রেড ক্রামসেরই টেস্ট আসে, তাই আমি এটাকে সিঙ্গেল কোটিংয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব সুন্দর কিন্তু চপগুলো বা কাটলেটগুলো হয়েছে। এরকমভাবেই লো ফ্লেমে আমাদেরকে কিন্তু কুক করতে হবে, বিকজ চিকেনটা কিন্তু কাঁচা আছে। হাই ফ্লেমে করলে উপরটা পুরে কালার চলে আসবে, বাট ভেতরটা কাঁচা থাকতে পারে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এক একটা চপকে মিনিমাম 7 থেকে 10 মিনিট একটু এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর এটাকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে সোক করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আশা করি চিকেন দিয়ে আর ডিম দিয়ে ডিমের টেবিলটা আপনাদের ভালো লেগে থাকবে। শীতকালে গেস্ট বা পার্টি হলে এরকম একবার বাড়িতেই বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। এইভাবেই সাপোর্ট করবেন যেন আমি আরও নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমাদের কাটলেট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ডিশ আউট করে নর্মাল কেচাপের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসবো। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।